نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة সম্মানিত সুধী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইসলামে বিবাহকে কোন দৃষ্টিতে দেখে এবং ইসলামে চার বিয়ে করা কি সুন্নত মনে করে বা চার বিয়ে করাকে কি উৎসাহ দেয়। আজকে এই বিষয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি সকালবেলায় একটা ভিডিও আমার চোখের সামনে পড়ল। সেখানে এক লোক তার জামাইকে, অর্থাৎ মেয়ের জামাইকে গর্ব করে বলতেছে যে তুমি যদি দ্বিতীয় বিয়ে করো তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখে আমার কাছে মনে হলো যে এই বিষয়টার তো ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই একটু সমাধানের প্রয়োজন। তো সম্মানিত সুধী, আমরা সেটা কোরআন এবং হাদিস কি বলে সেইভাবে আমরা যাচাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের যদি মনে চায় তাহলে এক বিয়ের পর দ্বিতীয় বিয়ে অথবা তৃতীয় বিয়ে অথবা চতুর্থ বিয়ে করতে পারো। এটা একটা অনুমতি মাত্র। এখানে ওয়াজিব হওয়া, ফরজ হওয়া বা সুন্নত হওয়া কোনোভাবেই প্রমাণিত হয় না। এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যদি চার বিয়ে করে বা একাধিক বিয়ে করে সমতা রক্ষা করা সম্ভব না হয় তাহলে একটি মাত্র বিয়ে করো। যে শেষের অংশটা থেকে প্রমাণিত হচ্ছে সমতা রক্ষা করা সম্ভব না হলে এক বিয়ে করতে হবে। আর যদি কারো একাধিক বিয়ের প্রয়োজন হয়, যেমন স্ত্রীর অসুস্থতার কারণে স্বামীর সমস্যাগুলো সমাধান করতে পারতেছে না, তার যৌন চাহিদা মেটাতে পারছে না, অথবা স্বামীর যৌন শক্তি বেশি একজন স্ত্রীর মাধ্যমে হচ্ছে না, তার যদি সমতা রক্ষা করা সম্ভব হয় তাহলে তার একাধিক বিয়ের অনুমতি রয়েছে। এটাকে সুন্নাতও বলা হবে না, এটাকে ওয়াজিব বা ফরজও কিছু বলা হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করা ইসলাম কখনো কামনা করে না। এক কথায় ইসলাম একাধিক বিয়ে করাকে উৎসাহিত করে না, প্রয়োজনে অনুমতি দিয়েছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি। বিয়ে হচ্ছে আমার আদর্শ। এটা কেন বললেন? কারণ সেই সময়ে মানুষ বিয়ে না করে সন্ন্যাসবাদ জীবনযাপন করত, অর্থাৎ বৈরাগ্য জীবনযাপন করাকে তারা নেকের মনে করত। তো সেই প্রথাটাকে বিলুপ্ত করার জন্যই আল্লাহ রাসূল বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে আসলে বৈরাগ্যতা নেই, বিবাহ করা সেটা আমার সুন্নত। অর্থাৎ বৈরাগ্যতাকে রোধ করার জন্য তিনি সুন্নত বলেছেন। এটা আদর্শ অর্থে সুন্নত। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল কাদেরকে বিয়ের কথা বলেছেন আর কাদেরকে বিয়ে থেকে বিরত থাকতে বলেছেন, একটা হাদিস থেকে জানবো। আল্লাহ রাসূল যুবক সম্প্রদায়কে ডাক দিয়ে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। এই সামর্থ্য রাখার জায়গাটাতে আমাদের সমাজে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। ছেলে সন্তানের বিয়ের বয়স হয়েছে, বিয়ের কথা বলতেছে, স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতাও রয়েছে, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও তার রয়েছে, এরপরেও বাবা মা বা গার্ডিয়ান তাকে বিয়ে করাতে চায় না, এই বলে যে আমার সন্তান প্রতিষ্ঠিত হোক তারপরে বিয়ে করাবো। প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝায় আল্লাহই ভালো জানে। এখানে প্রতিষ্ঠিত হওয়া বলতে ইসলামই বোঝাচ্ছে
বিয়ের জন্য প্রতিষ্ঠিত হওয়া মানে স্ত্রীর মহারণা দেওয়ার মতো সক্ষমতা থাকা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা থাকা। যার এই সক্ষমতা রয়েছে তাকে বিয়ে করতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন। ওমাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, যে যুবকের বিয়ে করার শারীরিক সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা নেই, তাকে আল্লাহ রাসূল বলেছেন তুমি রোজা রাখো। রোজা রাখলে কি হবে? ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ এই রোজা থাকাটা তার যৌন শক্তি নিবারক হবে। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। তোমাদের মধ্য থেকে যারা বিয়ের সামর্থ্য রাখো সেজন্য বিয়ে করে, কেননা